জাহাঙ্গীর যখন খুন হন তখন তার স্ত্রী অন্তঃসত্ত্বা। বাবার মৃত্যুর পর জন্ম নেয়া রোজার কাছে পিতৃস্নেহের একমাত্র সম্বল এই পুরনো ছবিটি। অন্যান্য বাচ্চারা তাদের বাবাকে যেমন বাবা বা আব্বু বলে ডাকে, কিন্তু আমি আমার বাবাকে আব্বু বা বাবা বলে ডাকতে পারি নাই। শুধু রোজা একাই নয়, প্রিয়জন হারানোর একই বেদনায় কাতর নারায়ণগঞ্জের আলোচিত 7 খুনে স্বজনহারা অন্যান্য পরিবারও। বিচারের আশায় পার করছেন বছরের পর বছর। আমরা 7টা ফ্যামিলি অচল হয়ে গেছি, আমার সন্তান এতিম হয়েছে। আর কিছু চাই না, আমি বিচার হইলে হয়েছে। এই নির্মম ঘটনায় যারা জড়িত এবং যাদের রায় হয়েছে তাদের এই রায়টা যেন খুব দ্রুতভাবে কার্যকর করা হয়, এটাই আমাদের অনুরোধ। যেসব আসামিরা এখনো পলাতক আছে এই মামলায়, ওইসব আসামিগুলোকে যেন আইনের আওতায় আনা হয়। 2014 সালের 27 এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ 7 জন। 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। দেশজুড়ে আলোচিত এই 7 খুনের মামলায় 2017 সালে 15 জনের মৃত্যুদণ্ড দেন হাইকোর্ট। অন্যান্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পরবর্তীতে আপিল বিভাগে আসামিপক্ষ আবেদন করলে বছরের পর বছর ধরে শুনানির অপেক্ষায় মামলার কার্যক্রম। মামলার বাদী ও নিহত নজরুল ইসলামের স্ত্রীর দাবি, হত্যাকাণ্ডের ন্যায় বিচারের আশ্বাস দিয়েছিলেন বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন তিনি। আমার 7টা পরিবার এই আশায় বসে রয়েছি যাতে এই হত্যার বিচার হোক এবং সারা দেশ বাহিনী দেখুক যে নির্মম হত্যার বিচার হয়েছে এবং সৎ বিচার হয়েছে। এদিকে মামলাটির বিষয়ে আশার বাণী শোনালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সরকার ও বিচার বিভাগের আন্তরিকতার কথা উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তির আশা করেন তিনি। আমরা আশা করছি যে এই যে যারা 7টি পরিবারের মানুষ যারা আছে তারা অবশ্যই ন্যায় বিচার পাবে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেটা হয়েছে ফাঁসি, তো সেটা কার্যকর হবে। আলোচিত 7 খুনের মামলায় হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড ছাড়াও 11 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।